ফয়সাল তার গার্লফ্রেন্ডের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য বাইকে করে শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় রাস্তার মাঝখানে সে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। অনেকক্ষণ হর্ন দেওয়ার পরেও কেউ রাস্তা থেকে গাড়ি সরাচ্ছিল না। এই জন্য ফয়সাল ভাবে যে শর্টকাট রাস্তা দিয়ে সে শহরে যাবে। এই জন্য সে বাইকটা পিছনে নেয় এবং শর্টকাট রাস্তা ধরে শহরে যাওয়ার জন্য। শহরে যাওয়ার এই রাস্তাটা দিয়ে খুব কম লোকজন চলাফেরা করে। রাস্তার দুই পাশ দিয়ে নারকেল গাছ ছিল এবং রাস্তাটা গেছে একদম নদীর পাশ দিয়ে। একটা টানেলের ভিতর দিয়ে যেতে হয়। টানেলের ভিতরে ঢুকতেই ফয়সাল এবং ফয়সালের গার্লফ্রেন্ডের মাথা হঠাৎ করে ধর থেকে আলাদা হয়ে যায়। দেহ থেকে মাথাটা আলাদা হওয়ার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং বাইকটা যে পাশের দেয়ালে সজোরে আঘাত করে। এই ঘটনাটা ঘটার ঠিক 2 ঘন্টা পরে শহর থেকে রাজু নামের একজন ব্যক্তি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই গ্রামে যাওয়ার পথে মেন রাস্তা ছেড়ে এই যে শর্টকাট রাস্তা আছে সেই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। তারপর রাজু যখনই সেই টানেলের ভিতরে প্রবেশ করে, ভিতরে ঢোকার পরপরই তার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ফয়সালের মতো রাজুর বাইকটাও টানেলের দেয়ালে গিয়ে আঘাত করে। টানেলের ভিতরে ঢুকলেই যে কারোর মাথা কাটা যাচ্ছে, আবার বাইক নিয়ে ঢুকলে মাথা কাটার পরে মাথা, দেহ বা বাইক কোনো কিছুই কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সে আগের মতো শান্তশিষ্ট পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। একদিন বল্টু, পল্টু আর টুংটুং শহরে পড়তে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তারা মেন রোড ধরে আগাচ্ছিল। তারপরে যখন তারা ওই ব্রিজের পাশে আসে তখন হঠাৎ করে টুংটুং এর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই টুংটুং দেখে তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। সে গার্লফ্রেন্ডের সাথে একান্ত কথা বলতে চাচ্ছিল, এই জন্য একটা বাহানা বানায়। সে তার বন্ধু বল্টুকে বলে যে, বন্ধু আমার গার্লফ্রেন্ড কল দিয়েছে, তার সাথে এখানে কথা বলতে পারছি না, নেট সমস্যা দেখা দিচ্ছে, তোরা দুজনে এখানে একটু দাঁড়া, আমি সামনে থেকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আসতেছি। এই বলে টুংটুং গার্লফ্রেন্ডকে কল দিয়ে সামনে ওই টানেলের দিকে আগাইতে থাকে। কোনো উপায় না পেয়ে বল্টু আর পল্টু টুংটুং এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর টুংটুং টানেলের ভিতরে ঢুকে যায়। তারা দুজনে প্রায় 20 মিনিটের বেশি এখানে অপেক্ষা করতেছে, কিন্তু এখনো টুংটুং এর আসার কোনো নামই নাই। এই জন্য পল্টু বল্টুকে বলে, কিরে ভাই, ও তো এখনো আসছে না, ও লাগাইলোটা কি? আমি আর ওর জন্য অপেক্ষা করতে পারছি না, আমার পা হাত পা ব্যথা হয়ে গেছে, আর এর জন্য এত দেরি করলে তো আমরা কোচিং এ যে পড়াটাও আর ধরতে পারবো না। পল্টুর কথার সাথে বল্টু একমত হয়। তো বল্টু পল্টুকে বলে যে, আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি ভিতরে যে দেখে আসি ও কি আজকে কোচিং এ যাবে নাকি গার্লফ্রেন্ডের সাথে এখানে বসে বসে গল্পই করবে। তো পল্টুকে এই কথা বলেই বল্টু সোজা দৌড় দেয় টানেলের উদ্দেশ্যে। দৌড়ে টানেলের ভিতরে আসার পর বল্টু দেখতে পায় টুংটুং এর মাথা ছাড়া দেহটা মাটিতে পড়ে আছে আর দেহ থেকে মাথার ওইখান থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে বল্টু খুবই ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে যখনই ব্রিজের কাছে আসে সে তো আরো বেশি শক হয়ে যায়, কারণ এইখানে পল্টুর মাথা ছাড়া দেহটা পড়ে আছে যেমনটা টানেলের ভিতরে টুংটুং এর দেহ পড়েছিল। পল্টু যখন পল্টুর নিথর দেহটার দিকে তাকিয়েছিল ঠিক তখনই তার পিছনে একটা ভয়ঙ্কর চেহারার এক পেতনি আসে, যে পেতনির মুখ দিয়ে লাল রক্ত বেরোচ্ছিল, চোখ দুটো দিয়েও রক্ত দেখা যাচ্ছিল এবং তার হাতে ছিল ভয়ঙ্কর এক